শুভ সকাল বন্ধুরা। আর আজকে হচ্ছে ষষ্ঠী। যদিও আজকে বাড়িতে আমার জন্য নিরামিষ হয়, কারণ আজকে আমি নিরামিষ খাই। তবে বাড়িতে যেহেতু আজকে রবিবার, সেহেতু একটু মাটন করতেই হবে। তো ম্যারিনেশন করে নিয়েছি সমস্ত যা যা রেগুলারের মশলা, যেরকম নুন, হলুদ, তারপরে তোমার লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোকে পেস্ট করে নিয়ে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি এর মধ্যে দিইনি, তবে পেঁয়াজটা ভাজার সময় দেবো। আর মাটনের পরিমাণটা কিন্তু একটু কম, কারণ যেহেতু আমার হাজব্যান্ড আর মেয়ে খাবে, তো সেহেতু একটু কম পরিমাণে। তো চলো জাস্ট প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেলে রান্না হবে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর গোটা সেখান থেকে ভালো রকম গন্ধ ছাড়লে এর মধ্যে মিশিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজের পরিমাণটা আমি একটু কমই দিই, আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিই। আর আলুটাও কিন্তু ওর সঙ্গে ম্যারিনেশন করে নিয়েছি, তবে পেঁয়াজ ভাজার সময় আমি আলুগুলোকে এর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা ভাজা করে নেবার জন্য। তো পেঁয়াজ দেখতেই পাচ্ছ, প্রেশার কুকারের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব, আর আলাদা করে কোনো কড়ার মধ্যে কষাবো না। এর মধ্যে কষিয়েই যথারীতি তারপরে স্টিম দিয়ে দেব। এখানে মোটামুটি ওই আধ ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এখানের মাটনটা ভীষণ ভালো, তো আধ ঘন্টা মতো ম্যারিনেশনই আমার পক্ষে যথেষ্ট। তো মাংসটা দিয়ে দিলাম, এবার আর কিছুই না, মশলার সঙ্গে মিশিয়ে যথারীতি ঢাকাটা দিয়ে দেব। এবার কষতে থাকবে ক্রমশ। যত সময় এগোবে বুঝতেই পারছো মাটনের কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে 2-3 বার আমি খুলে টুলে নাড়িয়ে দিয়েছিলাম। আর এটা দেখো একদম একদম কষা কষা হয়ে গেছে। যদি কষা মাংস খেতে চাও তাহলে এইরকম অবস্থাতে জাস্ট নামিয়ে দেবে। এখানে কিন্তু দেখেই লোভ লাগছে যে এই অবস্থাতেই নামিয়ে দিই, তবে যেহেতু এরা আজকে ভাতের সঙ্গে খাবে, সেহেতু আজকে আমি এবার এর মধ্যে জল দেব। এবার যথারীতি দেখো একটা লাল লাল কালার চলে এসেছে, মানে অসাধারণ কালার হয়ে গেছে। প্রেসারে আমি 3টে থেকে 4টে মতো স্টিম দিয়েছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। ঠান্ডা হবার পর এটাকে খুলেছি। সুন্দর মাটন কিন্তু রেডি। আলুগুলো যেহেতু স্টিমে দিই না, এর মধ্যে আলুগুলো মিশিয়ে দেব। আর নামানোর আগে জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। মাটন কিন্তু আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দাও। আর চলো সবাইকে আর একবার শুভ ষষ্ঠী।